চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ দিয়েছেন মেয়র ডক্টর সাদাত হোসেন। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনকল্পে গঠিত ১৯ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির এক জরুরি সভায় এই আহ্বান জানান তিনি। সভায় সিদ্ধান্ত হয়, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করবে এবং চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়মিত পর্যালোচনার মাধ্যমে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা হবে। আমরা জনগণকে আশাবাদ ব্যক্ত করতে চাই, চট্টগ্রামবাসীকে আমরা সবাই মিলে এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করছি। ইনশাআল্লাহ আমরা একটা স্বস্তির জায়গায় আমরা আসবো। এখন যেখানে যেখানে মানুষ পানিবন্দী আছে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তাদের এই কষ্টের জন্য, কিন্তু এই কষ্টে আমাদের সবাইকেই ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের সবার জন্য আমাদের মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। ত্রাণ দিয়ে হোক, তাদের সাথে কথা বলে হোক, তাদেরকে কোন এক জায়গায় শেল্টার সেন্টারে এনে পাহাড়ে যারা আছে, লোকালয়ে যারা আছে, আমাদের কিভাবে সাপোর্ট দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সাংবাদিক ভাইরা যারা মেইন স্ট্রিম না হয়তো অন্য, আমি একটা বক্তব্য দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম আমি সোমবার সকালে। যে জায়গায় আমি এসেছি ওই জায়গায় কোনো পানি ছিল না, কাদালগঞ্জ এলাকায়। আমি বললাম আমরা জলাবদ্ধতা আমরা মিনিমাইজ করতে চেষ্টা করেছি এবং পেরেছি। লিটারালি ওই দিনকে পানি ছিল, কোথাও জলাবদ্ধতা ছিল না। এই নিউজটাকে মঙ্গলবার এসে অনেকে আবার উপস্থাপিত করেছে। আমি আসলে এই জন্য বলছি যে সংবাদ প্রচারণার ক্ষেত্রে আপনাদের দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে সবসময় উদ্বেলিত করে, উৎসাহিত করে এবং সামনে মানে অথেন্টিক নিউজগুলো আসলে আমাদের পথ চলার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।